তুই আমার পাশে বোরকা পরে আসোস, তুই আমার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখছোস। না, বিষয়টা এরকম না, তুই আমার কথাটা শোন। আমি তো কথা শোন। স্যার, একটা মহিলার সাথে কল রেকর্ড পাওয়া গেছে স্যার। কি পাইছো? একটা মানে একজনের সাথে অনেক কথা বলছে স্যার, এত কথা প্রেমিক প্রেমিকারাও কয় না। মানুষটাকে? মানুষটা ওইটা আমরা ইনভেস্টিগেট করছি, ওইটা বের করে ফেলবো। মিস শিউলি, ঘটনাটা কি বলবেন নাকি আমি বলবো? কারণ ঘটনাটা আমার কাছে পানির মতো পরিষ্কার। ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় যে আপনার হাজব্যান্ডের মৃত্যু হয়েছে বিকাল 5টা থেকে 6টার মাঝামাঝি কোনো একটা সময়। আপনি তখন কোথায় ছিলেন? পার্লারে। তাহলে খুনটা কে করলো? হ্যাঁ, এটা খুন, এটা আত্মহত্যা না, এটা খুন। খোঁজ নিয়ে জানতে পারি, মানে আপনার কল রেকর্ড চেক করে জানতে পারি যে আপনার একজনের সাথে অনেক বেশি কথা হতো, স্বাভাবিকের থেকে বেশি। মানুষটা কে? এই মানুষটা প্রায়ই আপনার বাসায় আসতো, আপনার স্বামী বাসায় না থাকার সুযোগ নিয়ে। কিভাবে আসতো? বোরকা পরে। এবং আপনি সবার কাছে তাকে পরিচয় করিয়ে দিতেন আপনার মা হিসাবে। কিন্তু আপনার মা তো 3 বছর আগেই মারা গেছে। তাহলে বাকিটাও আমাকে বলতে হবে না? ঠিক আছে, বলছি। আপনার স্বামীর সেদিন অফিসের কাজে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে কাজটা ক্যান্সেল হয়ে যায়। উনি বাড়ি ফিরে আসেন। বাসায় ঢোকার আগে উনি চায়ের দোকানে বসে চা খেতে থাকেন। তখন দোকানদার বলে যে ওই যে রফিক সাহেব আপনার শাশুড়ি যাচ্ছে বোরকা পরে। রফিক তো আকাশ থেকে পড়ে, শাশুড়ি কোত্থেকে আসলো? তো রফিক সাহেব এই বোরকা পরা মানুষটাকে ফলো করে। তুই রফিক, তুই আমার পাশে বোরকা পরে আসোস, তুই আমার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখছোস। না, বিষয়টা এরকম না, তুই আমার কথাটা শোন। আমি তো কথা শোন। কথাটা শোন, তোর কথা শোন। কি শুনুন তুই? তুই আমার কি শুনুন? তুই বলবি তো, তুই কথাটা আবার শোন। আমি বলবো চাচ্ছি, আজটা প্রেম রোল করে বলবি। আমি একটু কথা শোন। কথা শোন, তুই আমার কথা শোন, কথা শোন। শেষ করে দিচ্ছ ভাই, তার কারণে আমার সংসার শেষ করে দিচ্ছিস। তুই আমার জীবন শেষ করে দিচ্ছিস। মরে গেছে।